এসআইআরের প্রতিবাদ উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে চলছে। মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া সংঘের আমরণ অনশন। অনশনকারীদের সঙ্গে দেখা করলেন বাম প্রতিনিধি দলে ছিলেন শতরূপ ঘোষ, উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক পলাশ দাস ও স্থানীয় বাম নেতৃত্ব। অনশন মঞ্চ থেকে শান্তনু ঠাকুর ও কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ শতরূপ ঘোষের। দলের অবস্থান স্পষ্ট করে তার বক্তব্য, কোনো শর্ত ছাড়া উদ্বাস্তু মানুষকে ভারতের স্থায়ী নাগরিকত্ব দিতে হবে। পশ্চিম মেদিনীপুরে ঝালাই করার সময় বড়সড় বিপত্তি। স্থানীয় সূত্রে খবর, একটি বাড়ির ছাদে লাগানো হচ্ছিল টিনের শেড, আর সেই সময় পাশের বাড়িতে আগুনের ফুলকি ছিটকে পড়ে। পুড়ে ছাই হয়ে গিয়েছে নগদ 20,000 টাকা, পুড়ে গিয়েছে দরকারি নথিপত্র, বইও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তেহট্ট 1-এর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তেহট্ট বেতাই কলেজের পার্ট টাইম শিক্ষক সুকমল দাসের অশ্লীল ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর হইচই পড়ে গিয়েছিল। সমালোচনার মুখে পড়ে এবার পদত্যাগ করলেন সুকমল দাস। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি ইমরান শেখ জানিয়েছেন, কলেজে পড়ান, সময় পান না, বাড়িতে অসুবিধা, তাই পদত্যাগ করেছেন। গোটা বিষয় নিয়ে শাসক দলকেই তোপ দেখেছে বিজেপি। প্রসঙ্গত, এই সুকমল দাসের বিরুদ্ধে ছাত্রীদের অশ্লীলভাবে ভিডিও কল করে বিরক্ত করার অভিযোগ ওঠে। ভিডিও ভাইরাল হওয়ার পরই গা ঢাকা দিয়েছিলেন সুকমল দাস।